আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদের প্রতি আমার আন্তরিকভাবে শুভেচ্ছা বা অভিনন্দন রইল। আজকে আপনাদের মাঝে নিজের বাস্তবিকের ক্ষতি চালান কাটতে পারবেন। নিজের বাস্তবিটার যদি কেউ কোনো ক্ষতি করে বা চালানি করে বা বন্ধ করে দেয়, আপনার ব্যবসা বাণিজ্য মানে যে কোনো কাজের জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন। আপনি মনে করেন যে আপনার দোকানদারি করতেছেন, আগে খুব কেনা বেচা হতো, এখন হয় না। আপনি মনে মনে চিন্তা করতেছেন, তাই তো হয়তো আমার এই দোকানে কেউ কোনো ক্ষতি করেছে। এমন যদি মনে হয়, 3 পুকুরের আগাটাতে পানি এনে এই মন্ত্র দিয়ে 7 বার পড়ে আপনার দোকানে ছিটিয়ে দিন, সব কেটে যাবে। আপনার যদি মনে হয় যে আপনার বাড়ি ঘরে কোনো তদবির তাগেদা কুহুরি বা কোনো চালানি ক্ষয়ক্ষতি আছে, যদি মনে হয় বা সংসারের মধ্যে সবসময় কাওয়াজ গ্যাঞ্জাম ঝড়গা লাগিয়ে আছে, কেউ কাউকে দেখতে পারতেছে না, এমন যদি হয়, শনি মঙ্গলবারে বাসি কলের পানি তুলে সেই কলের পানিটি 21 বার ফু দিয়ে আপনার সমস্ত ঘর বারান্দায় ছিটিয়ে দিন। এবার আপনাকে যদি কেউ জাদুটোনা করে, তাহলে বুঝবেন কি করে। দেখবেন যদি আপনাকে কেউ জাদুটোনা করে, আপনার নাভির চারিপাশে টিক 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 করে সবসময়ের জন্য ব্যথা করতে লাগবে। ডাক্তারে গেলে বলবে গ্যাসের ব্যথা, কিডনির ব্যথা, আর আপনার মাজার মেরুদণ্ড বাইয়ে ব্যথা উঠবে। এবার আপনাকে বলবে গ্যাস। আপনি রাত্রে শুয়েছেন, আবাল তাবাল স্বপ্ন দেখতেছেন। আপনি শনিবারের দিন বা মঙ্গলবারের দিন বাসি কলের পানি তুলে 21 বার পানিতে ফু দিয়ে আল্লাহর নাম নিয়ে খাইয়ে ফেলুন। আপনার খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরের ভিতরে যত জাদু টুনা খুঁড়ে কালাম বা চালানি নিমিষের মধ্যে কাটে কুটে সব বর্ষ হয়ে যাবে। এইবার আপনার ভাই বা আপনার ছেলে বা আপনার মেয়ে বিদেশে আছে, বিদেশে আপনি কি করবেন? 3 রাস্তায় যাবেন বা কবরস্থানের কাছে যাবেন বা শ্মশানে যাবেন, যেয়ে বাম্পার পরে ভর দিয়ে এই মন্ত্রটা মুখ করে 7 বার বলবেন। মুখ করে 7 বার বলবেন। তার শরীরে যাই থাক ইনশাল্লাহ কাটে যাবে। বা কারো পচা ঘা, কারোর বান মারে না, বান মারে, এমন যদি হয়, আপনি শনিবার অথবা মঙ্গলবারে যে কোনো দশকর্মা দোকানেরতে উত্তর মুখ করা যে দোকান, সেই দোকানতে সর্ষের তেল আনবেন। সেই তেলের ভিতরে 21 বার ফু দিয়ে ওই তেলটা পচা গায়ে লাগা দেন। যদি বান মারে থাকে বা জাদু করে থাকে, ওটা নষ্ট হয়ে যাবে, গা ভালো হয়ে যাবে। এটা আমার পরীক্ষিত, এটা আমার পরীক্ষা করা। এইবার আপনার মনে করেন আপনার বাড়ি বারবার শত্রুরা আপনাকে ক্ষতি করতেছে, তাহলে কি করবেন? ইঁদুরের মাটি নিয়ে আসবেন। ইঁদুরের মাটি আর সাদা শস্যা, ইঁদুরের মাটি সাদা শস্যা 250 গ্রাম ইঁদুরের মাটি আর 250 গ্রাম শস্য একসাথে সুন্দর কায়দায় মিক্স করবেন। এরম মিক্স করে আপনার সামনে রাখবেন। বাটিতে রাখতে পারবেন, থালায় রাখতে পারবেন, কুলোয় রাখতে পারবেন। এবার আমার দেওয়া মন্ত্রটি 21 বার ওর উপরে পড়ে আপনার সমস্ত ঘর বারান্দায় ছিটিয়ে দিন। যখন আপনি ছিটিয়ে দেবেন,
ওর ভিতরে যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর রহমতে, সব কিছু নষ্ট হয়ে যাবে, ওর কোনো কার্যক্ষমতা কোনো ক্রিয়া থাকবে না। 1 বছর পর্যন্ত, 1 বছরের মধ্যেই ওই বাড়ি কোনো কায়দায় কোনো তদবির চলবে না। এটা আমার পরীক্ষা করা, আমি পরীক্ষা করে তারপরে কিন্তু আপনাকে কাছে দিচ্ছি। আর মন্ত্রটা কিন্তু সহজ একটি মন্ত্র, তবে শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা আপনি পরপর 3 শনিবার তা নাহলে 3 মঙ্গলবার মন্ত্রটা মুখস্থ করে নেবেন। কতবার? আজকে শনিবার 3033 বার, আবারই সামনের শনিবারে যাইয়ে 3033 বার, আবার সামনের শনিবারে যাইয়ে 3033 বার মুখস্থ করে নিয়ে কাজ করেন। আপনার বিদেশে হোক আর বাইরে হোক আর দেশে হোক, আমি যে নিয়ম বললাম এই নিয়মে কাজ করবেন। মন্ত্রটা আমি বলতেছি, আপনারা সবাই মুখস্থ করে নেন, তা নাহলে লিখে নেন। দম টেনে নেবেন এরম। রাম কাটে লক্ষণ কাটে কাটে হনুমান 64 প্রকারের জাদু টুনা কাটিয়ে করে খান খান, কার আগে রাম লক্ষণ সীতার আগে আমারে কয় কথা যদি নড়ে চলে রামের ধনুক ছিড়িয়া ভূমির স্থলে পড়ে। দোহাই উস্তাদের। রাম কাটে লক্ষণ কাটে কাটে হনুমান 64 প্রকারে বান জাদু কাটে করে খান খান, কার আগে রাম লক্ষণ সীতার আগে আমারে কয় কথা যদি নড়ে চলে রামের ধনুক ছিড়িয়া ভূমির স্থলে পড়ে। দোহাই উস্তাদের, দোহাই উস্তাদের, দোহাই উস্তাদের। এইভাবে রাম কাটে লক্ষণ কাটে কাটে হনুমান 64 প্রকারে বান জাদু করে কালাম খাওয়ানি চালানি যা কিছু আছে নিমেষের মধ্যে কাটিয়া করে খান খান, কার আগে রাম লক্ষণ সীতার আগে আমারে কয় কথা যদি নড়ে চড়ে রামের ধনুক ছিড়িয়া ভূমিস্থলে পড়ে। দোহাই উস্তাদের, দোহাই উস্তাদের, দোহাই উস্তাদের। 21 বার। আগে আপনার মুখস্থ করে নেবেন। আর সবচাইতে বেশি ভালো হয় একদমে 3 বার ভরে একটা ফু দেবেন, একদমে 3 বার ভরে একটা ফু দেবেন, একদমে ভরে একটা ফু দেবেন। তাহলে 3টে ফু দিলে হবে, তাহলে আরও মানে আগুনের মতন কাজ করবে, আগুনের মতন কাজ করবে। তা যে ভাই আমাকে কমেন্ট করেছিলে যে গুরুজি মন্ত্রটা লিখে দিয়েছিলেন কিন্তু নিচে যাইয়ে দেখা যাচ্ছে না, আমি আপনাকেও বলছি আপনিও মন্ত্রটা আজকে লিখে নেবেন, লিখে নিয়ে কাজ করবেন। আপনার কাজ কত সময়ের ভিতরে হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং যেটা দিচ্ছি এটা পরীক্ষা করা আমার নিজের হাতে পরীক্ষা করে তারপরে আপনাদের মাঝে দিচ্ছি। আর আপনারটা দয়া করে আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন। আর যদি মনে করেন না অনুমতি নিব না, আমি নিজে করব, তবে হ্যাঁ করবেন, 5 জনকে শেয়ার করে দেবেন। আপনার কাজ করার পরে কিন্তু আমাকে কমেন্ট করবেন যে গুরুজি আমি কাজ করেছি, আমার কাজ হয়েছে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।